শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 5। শ্রী ভগবান উবাচ বহিনী মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নাহম বেদ সর্বাণি ন্যাতম বেহুত পরন্তপ। শব্দার্থ শ্রী ভগবান উবাচ পরমেশ্বর ভগবান বললেন, বহু মে আমার ব্যতীতানি অতীত হয়েছে, জন্মানি জন্ম, তব তোমার, চ এবং অর্জুন হে অর্জুন, তানি সেই সমস্ত, অহম আমি, বেদ জানি, সর্বাণি সমস্ত, না তম তুমি, বেত্থু জানো, পরন্তপ হে শত্রু দমনকারী। অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। তাৎপর্য ব্রহ্মসংহিতাতে পঞ্চম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি। সেখানে বলা হয়েছে অদ্বৈতমুচ্যত মনাদি মনন্তরূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনঞ্চ বেদেষু দুর্লভমাত্মভক্তি গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। আমি পরম পুরুষোত্তম ভগবান আদিপুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি, যিনি অদ্বৈত, অচ্যুত ও অনাদি। যদিও অনন্ত রূপে পরিব্যাপ্ত, তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নব যৌবন সম্পূর্ণ সুন্দর পুরুষ। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের সচিদানন্দময় এই রূপ দুর্লভ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন। ব্রহ্মসংহিতায় পঞ্চম অধ্যায়ের 39 নম্বর শ্লোকে আরও বলা হয়েছে রামাদিমূর্তেষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার মকর অদ্ভুত বনেষু কিন্তু কৃষ্ণঃ স্বয়ং সমভৎ পরম পুরাণ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি, যিনি শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেব আদি বহুরূপে অবতরণ করেন, কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আদি স্বরূপ এবং তিনি স্বয়ং অবতরণও করেন। বেদেও বলা হয়েছে যে যদিও ভগবান অদ্বৈত, তবুও তিনি অনন্ত রূপে প্রকাশিত হন। বৈদুর্য মুনি থেকে যেমন নানা বর্ণ বিচ্ছুরিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না, ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না। ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ ভক্তেরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারেন। বেদেষু সুদুর্লভম মাত্ম ভক্তি। অর্জুনের মতো ভক্তরা হচ্ছেন ভগবানের নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন। অর্জুন হচ্ছেন সেই রকম একজন ভক্ত। এই শ্লোকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিভীষণকে ভগবদ্গীতা শোনান, তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভোলেনি, কিন্তু অর্জুন তা ভুলে গেছেন। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটি পার্থক্য। অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর, তিনি ছিলেন পরন্তপ, কিন্তু তা হলেও বহু পূর্ব জন্মের কথা মনে রাখার ক্ষমতা তার নেই। তাই ক্ষমতার মাপ কাঠিতে জীব যত মহতেই হোক না কেন, সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। যিনি ভগবানের নিত্য সহচর তিনি অবশ্যই একজন মুক্ত ব্যক্তি, কিন্তু তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না। ব্রহ্মসংহিতাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে। এই অর্থ হচ্ছে জড় জগতে এলেও ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কখনো আত্মবিস্মৃত হন না, তাই জীব কখনোই ভগবান হতে পারে না। এমনকি অর্জুনের মতো মুক্ত জীবও সকল বিষয়ে ভগবানের সমকক্ষ হতে পারে না। অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত, তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন। আবার ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হন, কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারে না। তারই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্য তত্ত্বকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ ও তার নিত্য সহচর অর্জুন উভয় নিত্য
শাশ্বত, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন তা সমস্তই শ্রীকৃষ্ণের মনে আছে, কিন্তু অর্জুনের মনে নেই। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবের দেহান্তর হওয়ার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে, কিন্তু ভগবান তার সচিদানন্দময় দেহ পরিবর্তন করেন না, তাই তিনি কিছুই ভোলেন না। তিনি অদ্বৈত, অর্থাৎ তার দেহ এবং তিনি স্বয়ং এক ও অভিন্ন। ভগবান সম্পর্কিত সবকিছুই চিন্ময়, কিন্তু জীবের স্বরূপ এবং তার জড়দেহ এক নয়। ভগবান যখন জড়জগতে অবতরণ করেন তখনও তার দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন, তাই জড়জগতে অবতরণ করলেও তিনি জীবের থেকে স্বতন্ত্র থাকেন। ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব অসুরেরা কিছুতেই বুঝতে পারে না, সেই কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন।